আমরা এখন মাগফিরাতের অবস্থানে আছি। বন্ধুরা, আজকে যেহেতু আমি রাজনৈতিক সংগঠনের একজন কর্মী, সক্রিয় কর্মী, সুতরাং আমার কাছ থেকে কিছু রাজনৈতিক কথা আপনারা প্রত্যাশা করাটাই স্বাভাবিক। আজকে একটি কথা উঠছে সংস্কার নিয়ে। আমরা সংস্কার চাই এবং বিএনপি একমাত্র বাংলাদেশে যত সংস্কার করা বিএনপি করেছে, অন্য কোনো দল করে নাই। আমি যতদিন কণ্ঠে বলতে পারি। বন্ধুরা, সেদিন 25শে মার্চ কালো রাত্রে সেদিন আওয়ামী লীগের বন্ধুরা শেখ মুজিব সহ স্বাধীনতার ঘোষণা দেয় নাই, জাতিকে দিক বিদিক কোন নির্দেশনা দেয় নাই। সেদিন সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি সংস্কারের অংশ হিসেবে দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে মৃত্যু ঝেড়েও তারপরে সেদিন তিনি ঘোষণা করেছিলেন। ওই রিপোর্ট আমরা যুদ্ধ ঘোষণা করলাম আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপর তিনি আরেকটি সংস্কার করেছেন। তিনি কি করেছেন? স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা জাতিকে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে সংবিধানের সংস্কার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওই সংবিধানে তিনি প্রতিস্থাপন করেছেন। বন্ধুরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আস্থা বিশ্বাস শাসিত সরকার থেকে তিনি সংসদীয় সরকার প্রবর্তন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এগুলো কি সংস্কার নয়? আমাদের নেত্রী বেগম খালেদা সুবিধা থেকে আর আমরা কি মাত্র সেই সালমানের রহমানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। বন্ধুরা, তাই আজকে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, এই সংস্কারের কথা আজকে নতুন নয়। 2023 সালের 13 জুলাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সর্বপ্রথম রাষ্ট্র মেরামতের 31 দল এই দেশের একটি দল, যেই দল ক্ষমতায় থেকেও দেশের জন্য চিন্তা করে, ক্ষমতার বাইরে থেকেও দেশের জন্য মায়া করে চিন্তা করে। আপনারা জানেন শেখ হাসিনার মুক্তি ছিল আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি করেছিলেন? বিএনপি ক্ষমতায় তারপরও একজন এমপিকে তিনি কিন্তু জেলে ঢুকিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে, কোন দুর্নীতির কারণে নয়। বন্ধুরা, তাই আজকে আমরা নেতৃত্বহীন কণ্ঠে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দল, কৃষকের দল, শ্রমিকের দল এবং কৃষক শ্রমিক ছাত্র জনতার স্বার্থ রক্ষা করার দল হচ্ছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি। তাই আমরা অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার কি দিনের ভোট যাতে রাতে হতে পারে না, 30 তারিখের ভোট যাতে 29 তারিখে করতে না পারে, ঘোড়া মানুষ যাতে কবর থেকে এসে চাল ভোট দিতে না পারে, এই সংস্কারগুলো করে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে কেউ নির্বাচিত না হতে পারে, এই সকল ন্যূনতম সংস্কার মাঠ পর্যায়ে যে সকল অসাধু কর্মকর্তা গত নির্বাচনগুলো করেছে, শেখ হাসিনাকে সহায়তা করেছে, তাদেরকে বিতাড়িত করে নতুন এবং সৎ এবং যোগ্য কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়ে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন করার আহ্বান জানিয়ে আমরা আজকে বলতে চাই, বিএনপিকে জনগণভাবে খেলাফেলা করলে চলবে না। বিএনপি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে এদেশের মানুষের জন্য যা করেছে, 3 বছর প্রধানমন্ত্রী থাকার পরেও, 3 টার্ম প্রধানমন্ত্রী থাকার পরে 3বারে প্রধানমন্ত্রী, আজকে তিনি অর্থ কষ্টে তার চিকিৎসা কষ্ট হচ্ছে। বন্ধুরা, আজকে জনাব তারেক রহমানের নামে বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর কোন দেশে কোন বাড়ি নেই, এক কাঠা জমি নেই। শুধুমাত্র বগুড়া শহর থেকে 8 কিলোমিটার দূরে তার 6 বিঘা জমি রয়েছে, তবু সেটা কৃষি জমি। আজকে খালেদা জিয়া পরিবারকে নিয়ে ওই হাসিনার পরিবারের সাথে যদি তুলনা করা হয়, তাহলে দেখবেন 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে শেখ পরিবার বিদেশে পাচার করেছে। যে 28 লক্ষ কোটি টাকা হলে বাংলাদেশে 4 বছরের বাজেট দেওয়া সম্ভব হতো। দেশ থেকে ফুটনা করে ফেলেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করে, সেই শিশুকেও 1,10,00,000 টাকা ঋণের বোঝা নিয়ে তারপরে সেই নিষ্পাপ শিশুকে জন্মগ্রহণ করতে হয়। এর জন্য দায়ী শেখ হাসিনা এবং শেখ পরিবার। তাই সবশেষে বলবো, এই ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সবচেয়ে একটি উর্বর জায়গা। এই ফুলবাড়িয়া ইউনিয়নে আমরা কৃষক দলকে অত্যন্ত শক্তিশালী কৃষক দলে রূপান্তরিত করতে চাই। আমি আশা করি আপনাদের সেই
সমর্থন থাকবে। আমরা অনতিবিলম্বে কমিটি অ্যাকচুয়ালি আমি যাই না, আমি কেন্দ্রীয় সহসভাপতি হিসাবে আপনাদেরকে যেটুকু সহযোগিতা করি এটা আমি দৈনিক আজকের বাংলা .net